আসসালামু আলাইকুম। গুলশান রান্নাঘর থেকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাসার জিনিসপত্র দিয়ে আপনারা বাসায় থাকা জিনিসপত্র দিয়ে আপনারা কিভাবে মোরগ পোলাও রান্না করবেন ঝটপট, সেটারই একটা রেসিপি আজকে আপনাদের সামনে দেখাবো। তো আমার এই ঝটপট রেসিপির জন্য আমি প্রথমে মুরগিটাকে একটু লবণ আর মরিচ দিয়ে ভেজে নিয়েছি সুন্দর করে। তারপরে আমি এখন এখানে অল্প একটু, যেহেতু আমি বাটা দিব এই জন্য অল্প একটু পেঁয়াজ দিব। এটা একদম দেবেন, আওয়াজ না করে। তো এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু হালকা বাদামি হলো। এখানে আমি মশলাগুলো দিব। তা আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে মশলাগুলো দিব। যেহেতু আমার আধা কেজি চাল, আধা কেজি না 1.5 কেজি চাল, সেজন্য আমি এখানে রসুন বাটা দিয়ে দিব টেবিল চামচে 2 চামচ। তারপরে আমি এখানে আদা বাটা দিয়ে দিব প্রায় 1.5 চামচের মতো। আমি এটা একটু মেরে দিচ্ছি। যেহেতু আমি রান্নাটা এর জন্য একসাথেই দিয়ে দিয়েছি, মুরগিটা রান্না করে তারপরে আমি পোলাওটা এখানে দিয়ে দেব, সেই জন্য আমি একসাথে দিয়ে দিয়েছি। আমি এখানে একটু ধনিয়ার গুঁড়া দিব। ধনিয়ার গুঁড়ো আমি এখানে প্রায় টেবিল চামচে 1 চামচ 2 চামচ দিয়ে দিলাম। তারপরে আমি এখানে মরিচের গুঁড়ো দিব 2 চামচ। যেহেতু আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি এই জন্য 2 চামচ। তারপরে আমি এখানে দিব আপনার এখানে আমি রেডিমেড, আমার বাসায় বিরিয়ানি মশলা আছে রেডিমেডের, আমি এটা পুরাটা দিয়ে দিই এখানে। তা এখন আমি এটাকে ভালো করে নাড়িয়ে আমি এখানে একটু পানি দিব। যেহেতু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। যেহেতু মুরগিটা আমি আজকে দেশি মুরগি দিয়ে রান্না করছি, দেশি মুরগি দিয়ে রান্না করার কারণে এখানে আমি আবার একটু বাটা পেঁয়াজ দিয়ে দিলাম মশলার সঙ্গে। যেহেতু মুরগিটা এখানে রান্না করব এই জন্য সব মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে একটু ভর্তা বেটে নিব। বাদামটা কি বেটে দিচ্ছেন? বাদামটা আগে কুচাই নেবেন।
আর বেশি আওয়াজ করে না। এখানে আমি একটু বেরেস্তা বাটা দিয়ে দিলাম, কারণ কালারটা ভালো আসে। এখন আমি এখানে যে মুরগিটা ভেজে রেখেছিলাম আপনাকে দেখিয়েছি, সেই মুরগিটা আমি এখানে দিয়ে দিই। মুরগিটা দিয়ে দিলাম। তারপর আমি যেহেতু লবণ অ্যাড করি না, একটু লবণ অ্যাড করব। আমি লবণ দিয়ে আগে রান্না করেছি, এখন একটু এটা কম নয়, লবণটা একটু কম দিলাম, পরে দেখে লাগলে বেশি দিলাম। এখন এটা কষতে থাকুক, এখানে আর একটু ঝোল লাগবে। আপনাকে বলছি আগে একটু চাইবেন, তারপরে ঝোল দিয়ে দিলাম, এটা এখন কষতে থাকুক। আমি চালটা ভিজিয়ে রেখেছি। আপনারা আজকে আমার সময় কম, যেহেতু আমি মসজিদে যাব, এই জন্য সময় কম, বেশিক্ষণ ভিজাইতে পারি নাই। তবে আপনারা যদি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা চালটা ভিজায় রাখেন তাহলে সবচেয়ে ভালো। ফলো দিয়ে দিবেন, আমার পেজের সাথে থাকবেন। তো আপনারা যখন আমার পেজের সাথে থাকবেন আমাকে উৎসাহিত করবে আরও নতুন নতুন কিছু করার জন্য। আমার অনেক পরিকল্পনা আছে, অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে। যদি আপনাদের সহযোগিতা পাই, আপনাদের সাহায্য পাই, তাহলে আমি আমার পেজটাকে নিয়ে অনেক দূর আগাতে পারি। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আমার পেজটাকে লাইক কমেন্ট করবেন এবং আমার পেজের সাথে থাকবেন, আমাকে ফলো দিবেন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। তো আমার চালটা ফুটে আসছে, এই যে দেখেন ফুটে আসছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ফুটে আসছে। চালটা যখন একদম ইয়ে হয়ে যাবে তখন আমি এখানে কিছু গুঁড়া দুধ দিয়ে দিব। যেহেতু আমি আজকে টক দই দিই নাই, ওই জন্য আমি গুঁড়া দুধ দিব। গুঁড়া দুধ দিয়ে দিব, কারণ দুধ না দিলে আসলে এটা
ভালো লাগবে না, এই জন্য আমি গুঁড়া দুধ দিয়ে দেবো। আমি এইভাবে করে গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন কীভাবে গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। আমি চুলাটা কমাই দেবো এখন, একদম চুলাটা আমি একদম কমিয়ে দিয়েছি। এই গুঁড়া দুধটা আমি এখন এখানে দিয়ে কী করবো, এটা আমি গুঁড়া দুধটা এখানে একটু দিয়ে দিয়েছি, এটার সাথে গুঁড়া দুধটা দিয়ে দিই। এখন আমি উপর মিক্স করে নিয়ে দিব। গুঁড়া দুধটা দিয়ে দিলাম, একদম মালাইয়ের মতো হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হলো আমি মুরগিগুলো দিয়ে দিব। আমি আগেই আপনাদেরকে বলছি যে আমার আজকে সময় খুব কম। এখন আমি মুরগিগুলা এখানে সব মুরগিগুলা দিয়ে দিব। এই মুরগিগুলো এভাবে আমি মুরগিগুলো এইভাবে উপর নিচ করে দিচ্ছি। চালগুলো আমি উপরে উঠিয়ে নিচ্ছি, মুরগিগুলো ভিতরে চলে যাবে ইনশাআল্লাহ। লবণে কম হয়েছে, একটু লবণ দিতে হবে। অনেক কম হয়েছে, চাউলের মধ্যে লবণ দেওয়া হয়নি, তো আমি একটু এখানে লবণটা অ্যাড করে দিচ্ছি। আসলে তাড়াহুড়ার কাজ করতে গেলে যেটা হয় আর কি। এখন আমি কি করব সেটা আপনাদেরকে দেখাই। আমি এখানে লেবু চিপে দিয়ে দিচ্ছি, একটা লেবু পুরাটা এখানে দিয়ে দিব। আমি লেবু দিয়ে দিলাম, তারপরে আমি এখানে বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তা দিয়ে দিচ্ছি, কিছু বেরেস্তা আমি ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি।
তারপরে আমি এখানে গোলাপ জল দিয়ে দেবো। তারপর এখন আমি এখানে তাওয়া নেব। তাওয়ার উপরে আমি চালটা বসিয়ে দেব। এখানে তাওয়া নিয়েছি, তাওয়াটা একটু হাই হিটে গরম করব। তারপরে আমি চালটা এখানে বসিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে একটু ঘি দিব। আমাদের গুলশান রান্নাঘরে আপনারা ঘি পেয়ে যাবেন, যেটা আমাদের নিজস্ব তৈরি করা ঘি। দেখেন কতটা পিওর। এই ঘিটা আমাদের নিজস্ব তৈরি করা আপনারা পেয়ে যাবেন। এখানে আমি ঘি দিয়ে দিয়েছি। আমাদের সরিষার তেল আছে, ঘি আছে, আমাদের নারিকেলের তেল আছে। এই সমস্ত এগুলো আমাদের আমি এখন সুন্দর করে ঢেকে দিলাম। তারপরে আমি চুলাটা একদম কমিয়ে দিই। এই কমানোর মধ্যে বাকি অংশটা হয়ে যাবে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। এখন আমার আপনারা দেখতে থাকেন আমার রোস্টটা। এই যে আমি মুরগিটা এভাবে করে এখন আমি মুরগিটা নামিয়ে ফেলবো। যেহেতু মুরগিটা তেল উঠে আসছে, এখন এই মুরগিটাকে আমি নামিয়ে রাখবো। রেখে এটার মধ্যে আমি চালটা ভেজে উঠাবো। মুরগিটা আমি একটা কড়াইয়ের মধ্যে উঠাচ্ছি। আপনারা খেয়াল করে, কোনো কিছু বাইরে যে এক্সট্রা কোনো বাজার বা এক্সট্রা কোনো কিছু এখানে কিছুই করা হয়নি। সব বাসার মধ্যেই থাকে। আমাদের সবসময় যে আমরা বাজার করি, সেই বাজারের পরিপ্রেক্ষিতে মোটামুটি জিনিসপত্র এগুলো আমাদের বাসায় থাকে। এখানে অনেকে টক দই দেয়, আমি টক দই দিই নাই। কারণ হলে আমার টক দই আজকে বাসায় ছিল না, এই জন্য আমি টক দই দিই নাই। থাকলে দিতাম, সত্যি কথা দিতাম। যেহেতু নাই, সেহেতু আমি এখানে টক দই দিই। এখন এটার মধ্যে আমি চালটা কী করবো, ভেজে দিই। চালটা আমি এখানে দিয়ে ভেজে নেব। চালটা আমি দিয়ে রেখেছি। যেহেতু আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি মেম্বার বেশি, এই জন্য আসলে আমার অনেক বেশি করা লাগে। তো এখানে 1.5 কেজি চাল, 1.5 কেজি চালের সাথে আমি 4টা মুরগি দিয়েছি, 16 পিস। এই 16 পিস মুরগি 1.5 কেজি চালের। আমি এখন এটা সুন্দর করে এইভাবে নেড়ে নেড়ে আমি এই তেলের মধ্যে চালটাকে ভেজে ভাজবো। আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি এখানে দিয়েছিলাম আপনার মশলাপাতি দিয়ে মুরগিটাকে হালকা ভেজে নিয়েছিলাম। তারপরে আমি এখানে মশলাপাতি দিয়েছি এবং আমি এই মশলাপাতি কী কী দিয়েছি আমি আপনাদেরকে দেখিয়েছি। আদা, রসুন, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে একটুখানি আমার আগে বিরিয়ানি মশলা ছিল, মোরগ পোলাও, সেটি একটু দিয়েছি। তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা বাটা, বাদাম বাটা, কিশমিশ বাটা, সেগুলো দিয়েছি। তারপরে আমি যেহেতু চালটা আমি বেশি একটা ভাজবো না, বেশি ভাজলে চালটা হয়ে যায়, এই জন্য চালটা বেশি একটা ভাজার দরকার নেই।
মোটামুটি একটু আমি কিন্তু চালটা পানিতে সিদ্ধ করে নিলেও নিতে পারতাম। আমি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি চালটা বেশি কড়াকড়ি ভাজি নাই। কেন খুব বেশি কড়াকড়ি ভাজি নাই, কারণ হইল সাধারণত আমরা যখন মোরগ পোলাও রান্না করি চালটাকে আমরা 80% বা 50% ফুটিয়ে নিই পানিতে, গরম পানিতে। তা আমার হাতে আজকে সময় এতই কম যে আমার পক্ষে ইয়ে করা সম্ভব না, যে সময় বের করা অনেক কঠিন। তা আমি এই জন্য এরকম একটা চিন্তা করেছি যে আমার সময়ও কম লাগবে, আবার স্বাদেরও কোনো কমতি হবে না। এই জন্য আমি মোটামুটি যে মশলাটা তেলটা ছিল মুরগি রান্না করার পরে সেটার মধ্যে আমি চালটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা আসলে পরিমাণ মতো, তা আমি এখানে আন্দাজ করে দিয়েছি প্রায় 1.5 কেজির জন্য, আমাদের 1 কেজির জন্য 1 কেজির জন্য 2 কেজি পানি। নতুন চাল হলে 4 কেজি পানি, আর পুরান চাল হলে 2 কেজি পানি। এখানে আমাদের যেহেতু আমার এখানে 1.5 কেজি চাল, এই জন্য আমি এখানে পানি দিয়েছি 2.5 কেজির মতো। এখন আমি চুলা বাড়িয়ে দিব। চুলা বাড়িয়ে কালারটা আসছে, আমি একটু লাল মরিচ দিয়েছি, কারণ হলো আর বেরেস্তা বেটে দিয়েছি। বেরেস্তা আপনি যখন বেরেস্তা বেটে দিবেন তখন দেখবেন যে কালারটা অনেক সুন্দর আসে। তো এখানে আমি বেরেস্তা, কিশমিশ, বাদাম এগুলো আমি বেটে দিয়ে দিয়েছি, এই জন্যই আমার কালারটা এরকম আসছে। তো আপনারা যারা বাসার জিনিসপত্র দিয়ে আপনারা যখন হঠাৎ করে কোনো প্রোগ্রাম করবেন, তখন আসলে এরকম করে একটা প্রোগ্রাম করে ফেলবেন, তাহলে এতে করে হয় কি ঝটপট রান্না হয়ে যায়, সবাই খুশি হয়, বাসার সবাই। যেহেতু আজকে শুক্রবারের দিন, আমরা প্রতি শুক্রবারে কিছু না কিছু আমাদের বাসায় আমরা করে থাকি। তা আমি আসলে এই রান্নাগুলা ভিডিও করার অর্থ হলো আমি আমার গুলশান রান্নাঘরের পেজে এই রান্নাগুলা দিয়ে থাকি। আপনারা আমার ইউটিউব চ্যানেল আছে গুলশান রান্নাঘর, সেখানে আপনারা একটু কষ্ট করে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা যেন বড় হয়, আর আপনারা আমার পেজে লাইক কমেন্ট করবেন, যেটা আমার জন্য সামনের দিকে আগাতে সহজ হয়ে যাবে। এবং আমার এই রান্নাগুলো আপনারা আমার পেজে পেয়ে যাবেন। আপনারা যদি কষ্ট করে আমার পেজটাকে ফলো করেন, আমার পেজটা ট্যুর করেন, ঘুরে আসেন, তাহলে আপনারা দেখতে পাবেন ওখানে আমার অনেক অনেক রান্না আছে, যেগুলো সহজ রান্না, আমাদের পারিবারিক পরিসরে যে রান্নাগুলো হয়, আমাদের গ্রাম অঞ্চলে যে রান্নাগুলো হয়, আমরা ঝটপট যে রান্নাগুলো আমরা করি সেগুলো করি। তো আচ্ছা ফিনিশিংটা আলহামদুলিল্লাহ দেখেন খুব সুন্দর একটা ফিনিশিং হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর দিয়ে আসছে। আপনারা যদি
কোনো কিছু যদি না থাকে ঘরে, একেবারে সিম্পল ওয়েতে আপনারা এরকম করে মোরগ পোলাও রান্না করে খাবেন, দেখবেন যে সবাই খুশি, আপনিও খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।